প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে পাকা কলার সাথে 2টি ডিম দিয়ে সবথেকে সহজে আর ঝটপট তৈরি দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর নিয়েছি 2টি পাকা কলা। এরপর এই কলা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু আপনারা কাঁটা চামচের সাহায্যেও বিট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, তাই দ্রুত করার জন্য আমি ব্লেন্ড করে নিব। 2 মিনিটের মধ্যেই এগুলো খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, কারণ কলার কিন্তু নিজস্ব একটা গন্ধ রয়েছে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। আর এই উপকরণটিকে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো এই পর্যায়ে চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর আবারও খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটি একদম রেডি। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এই গরম তেলের মধ্যে আমি এরকম একটা গোলাকার চামচ বসিয়ে দিয়েছি। এরপর এই চামচটিকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এর উপরে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে চামচটি খুব ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে নাস্তার শেপগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো ব্যাটার দিয়ে দেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। এরপর এই পিঠাটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। সেমভাবে আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যখন পিঠাটির এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো সেমভাবে আমি এই পিঠাটিকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো সেমভাবে সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি।
উল্টে পাল্টে পিঠাগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। তুলোর মতো নরম তুলতুলে এই মজাদার পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করবেন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। এতটাই মজার হয়ে থাকে কলার এই ডিম পিঠাগুলো। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।